হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। দীঘায় পৌঁছে আমরা অনেক জায়গায় ঘুরে থাকি, যেমন উদয়পুর, তাজপুর। তো মোহনায় কিন্তু অনেক সময় যাওয়া হয় না। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব দীঘার মোহনায়, যেটা দেখতে এত সুন্দর যে তোমাদের সেখান থেকে আসতে ইচ্ছে করবে না। তো চলো, আজকে আমি তোমাদের দীঘার মোহনা ঘুরে দেখাবো এবং তোমরাই নিজে দেখে বলো যে উদয়পুর, তাজপুরের পাশাপাশি এই মোহনাটাও ভিজিট করা খুব প্রয়োজনীয়। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর আমরা এখন সবাই যাচ্ছি মোহনার দিকে। তো চলো তোমাদের মোহনাটা দেখ, আগে দেখবে যাই সব কিছু কথা দেখা। এরপর আমরা রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। তোমাদের বলে রাখি, দীঘা থেকে মোহনায় যেতে তোমাদের কিন্তু টোটো বা অটো রিজার্ভ করে যেতে হবে। অটো রিজার্ভ করলে 8 থেকে 10 জন তোমরা আরামসে চলে যেতে পারবে। 250 টাকা করে পার রিজার্ভ তোমাদের ভাড়া পড়বে। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে এখন যাচ্ছি মোহনার দিকে। এখানে মা রয়েছে, সবাই রয়েছে, আমরা গান গান চালিয়ে সেদিন দীঘার রোডে এত জ্যাম ছিল যে আমাদের গ্রাম বাংলার রাস্তা ধরে নিয়ে যাচ্ছিল। আর দেখো কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য, কি সুন্দর সবুজ। আর এই হলো জগন্নাথ মন্দির। তুমি দীঘার জগন্নাথ মন্দির যেদিক দিয়ে যাও সেদিক দিয়ে দেখতে পাবে। এই যে মোহনা, আর এই যে দূরে দেখা যাচ্ছে এই জায়গাটা পুরো পুরী ফিল দিচ্ছে। পুরী সমুদ্রের ধার দিয়ে সবাই যায়, মানে ওই ফিলটা দিচ্ছে, দারুণ ফিল দিচ্ছে। দীঘার মোহনার অন্যতম বৈশিষ্ট্য হলো এখানকার ফিশ মার্কেট। এখানে সামুদ্রিক সব ধরনের মাছ থেকে শুরু করে শুটকি মাছ, এখানে সব ধরনের মাছ কিন্তু আমরা পেয়ে যাবে। এখানে নৌকা এবং ট্রলারের মাধ্যমে মাছ ধরা হয়, মাঝিরা মাছ ধরে। আর এই হলো মোহনা, যেখানে নদী আর সমুদ্র একসাথে মিশেছে। আমরা চলেছি সেই সুন্দর দৃশ্যের পথে। তো চলো এগোনো যাক। এই নদীটির নাম হয়তো তোমরা অনেকেই জানো না। দীঘার মোহনায় যে নদীটা আমরা দেখতে পাই এর নাম হলো কি চম্পা নদী। আমি অনেক গুগল করে জানলাম এই চম্পা নদী ডান দিকে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। তবে এখানে অদ্ভুত একটা ব্যাপার, নদী আর সমুদ্রের জল কিন্তু একে অপরকে ভেদ করে কখনোই ছাপিয়ে যায় না। মোহনায় এসেই আমি এক গাদা সেলস করাচ্ছিলাম, কারণ এই সেলস করাতে ভীষণ ভালো লাগছিল। অনেক আমি সেলস করিয়েছি আর এখানে এসে না এত আনন্দ হচ্ছিল, এত মজা হচ্ছিল, যেন মনে হচ্ছে সমুদ্রে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি। আর এখান থেকে যেতে ইচ্ছে করছিল না আমার। প্রচন্ড ভালো লেগেছে, আমরা প্রচন্ড সবাই মজা করেছি, প্রচুর ফটোস তুলেছি। তারপর আমার বাড়ির লোকেরা কোনো রকমে আমাকে জল থেকে তুলে বাড়ি নিয়ে এলো। মোহনা থেকে ফিরছি, ব্যাপক মজা করলাম, ভালো লেগেছে। তোমরাও মোহনায় এসো, মোহনা অনেক চেঞ্জ হয়ে গেছে আর অনেক সুন্দর হয়ে গেছে। এই যে আমরা সবাই এখানে বসে আছি, আমাদের ফটো ক্যাম্পো। চলো যেতে যেতে বরং মোহনায় তোলা আমাদের বেস্ট কিছু পিক তোমাদের দেখিয়ে দিই।